বিরোধীরা সন্দেশখালী নিয়ে সুর যতটা চড়াচ্ছে, শাসকও চোপড়া ইস্যুকে বারবার সামনে আনছে। 4 শিশুর মৃত্যুতে বিএসএফকে দোষারোপ তৃণমূলের। মমতার তোপ রাজ্য শিশু কমিশনের পরিদর্শনের পর আজ সরেজমিনে চন্দ্রিমা। তৃণমূলের আর্জিতে চোপড়ায় যাচ্ছেন রাজ্যপালও। আগামীকালই ফের অ্যাকশনে দেখা যাবে সিভি আনন্দ বোসকে। তিনি কোথায় আধার কার্ড, কোথায় কার লিঙ্ক নেই, কোথায় কি চোপড়ায় চলে যাচ্ছেন, কিন্তু নিজের ভূমিতে, নিজের মাতৃভূমিতে দাঁড়িয়ে মায়েদের, মা দুর্গা, মা সরস্বতী, মা লক্ষ্মীর ওপর যে অত্যাচার শেখ শাহজাহান, শিবু সর্দার, উত্তম হাজরা করছে, তিনি কেন ব্যবস্থা নিচ্ছেন না? কেন উনি ওখানে যাচ্ছেন না? সাহস থাকলে ওখানে যাক, গিয়ে শুনুক মহিলাদের কথা, মহিলারা কি বলছে সেটা শুনুক। তিনি মহিলাদের বিশ্বাস করছেন না, তিনি শেখ শাहजहां বিশ্বাস করছেন। घुमाने का बात कर रहे हैं पूरा टॉपिक को। पूरा देश में देख रहे, संदेशखाली जल रहा है, बंगाल पूरा जल रहा है। बंगाल का महिला लोग का आवाज देख रहे हैं। अभी उसको घुमाने के लिए वो चोपड़ा का बात चल रहा है। চোপড়ায় রাজ্যপাল যান, আমরা ওয়েলকাম জানাচ্ছি, কিন্তু তৃণমূল বাংলার মানুষকে, আবার বলছি, বাংলা এবং বাঙালির আবেগকে তৃণমূল খেপানোর চেষ্টা করছে, ব্যবসা করার চেষ্টা করছে। বিএসএফ স্টেটমেন্ট জারি করে অলরেডি ক্লিয়ার করে দিয়েছে, চোপড়ায় যে ক্যানাল তৈরি করা হচ্ছিল সেটা বিএসএফের কাজই না। বিএসএফ কোনো ক্যানাল তৈরি করেনি, বিএসএফ কোনো ড্রেন তৈরি করছিল না, চা বাগানের মালিক করছিল। তাতে 4টি শিশু পড়ে যায় এবং মাটি তাদের উপরে পড়ে যায় এবং 4টি শিশু মারা যায়। অত্যন্ত দুঃখজনক ঘটনা, অত্যন্ত দুঃখজনক ঘটনা। কিন্তু বিএসএফকে টার্গেট করা হচ্ছে ইচ্ছে করে, কারণ ওখানকার বিধায়ক, মন্ত্রী সব তো পাচারকারী, গরু পাচারকারী, ফেন্সিডিল পাচারকারী, নাম করা ক্রিমিনাল সব। তারা বিএসএফের উপর প্রেশার ক্রিয়েট করে চেষ্টা করছে বর্ডারটা একটু পোরাস করে দেওয়ার, যাতে রোহিঙ্গাদেরকে আনা যায়, যাতে গরু পাচার করা যায়, ফেন্সিডিলের ব্যবসা করা যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।